দুইজন যদি সাক্ষী দেয় তাও তাকে আল্লাহ জান্নাত দান করবেন। বুখারীর বর্ণনা। তার জানাজা থেকে প্রতীয়মান হয় লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে একজন, দুইজন, চারজন, পাঁচজন নয়, হাজার হাজার মানুষ বেগম জিয়ার ব্যাপারে, মরহুম বেগম খালেদা জিয়ার ব্যাপারে সাক্ষী দেবেন যে আল্লাহ এই সাক্ষী কবুল করে তাকে যেন জান্নাতি বানায়। বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের চাঁপাইনবাবগঞ্জের আসলে এমপি পদপ্রার্থী হারুন রশিদ হারুন ভাই কথা বলতে গিয়ে কথার ফাঁকে তিনি কেঁদে ফেলে একটি কথা বললেন। আজকে মরহুম বেগম খালেদা জিয়া তিনি ধৈর্যশীল একজন রমণী ছিলেন। তার কার্যক্রমে দেখাও গেছে তিনি ধৈর্যশীল একজন রমণী ছিলেন। তিনি একজন মাজলুম রমণী ছিলেন, তিনি একজন মাজলুম নেত্রী ছিলেন। হাদিসের ভিতরে এসেছে কোন মাজলুম যদি নিপীড়িত অবস্থায় দুনিয়া থেকে যায়, সে যে দোয়া করবে আল্লাহর দরবারে সে দোয়া কবুল। মাজলুম হয়ে জাতির জন্য দোয়া করেছিলেন, হয়তোবা জেলে ঢুকে জাতির জন্য দোয়া করেছিলেন, নিপীড়িত অবস্থায় জাতির জন্য দোয়া করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচার ফ্যাসিস্ট থেকে আল্লাহ পাক হয়তো তার দোয়ার কারণে, ওলামায়ে কেরামের দোয়ার কারণে, শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক এই জাতিকে নিষ্কৃতি দান করেছেন। এই ওসিলায় যেন রব্বুল আলামিন মরহুম বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বলেন আমিন। আরেকটি বিষয় আপনাদের কাছে স্পষ্ট করতে চাই, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত বড়ই অট্টালিকা দেন না কেন, মরহুম বেগম জিয়া দুনিয়া থেকে গিয়ে পৃথিবীর মানুষকে একটা জিনিস শিক্ষা দিয়ে গেছেন, তা হলো পৃথিবীর মানুষ, আমি এক সময়ের প্রধানমন্ত্রী, একবার, দুইবার, তিনবার প্রধানমন্ত্রী ছিলাম, এত বড় দায়িত্ব আমার ছিল, গোটা বাংলাদেশ আমি পরিচালনা করেছি, এরপরেও আজরাইল আমার সাথে সাক্ষাৎ করে আকাশচুম্বী জায়গা থেকে একেবারে মাটির ভিতরে আমাকে আমার কলিজার টুকরা সন্তান রেখে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, তোমরা যত বড় কেন, তোমাদেরকেও একদিন মালাকুল মউত হাজির করবে, তোমাদের সামনে উপস্থিত হবে, মারা যাওয়াই লাগবে। যেহেতু মরতে হবে, এমন জীবন করো হে গাঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করে যাও যে জীবনে হাজার হাজার মানুষ তোমার জন্য কাঁদবে আর তোমার জন্য ভালো বলবে। এই ভালোকে আল্লাহ কবুল করে তোমাকে জান্নাতি বানাবে। রব্বুল আলামিন মরহুম জিয়াকে, মরহুম বেগম জিয়াকে আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করেন। সবাই বলেন আমিন। আর তার কলিজার টুকরা সন্তান, বর্তমান দায়িত্বশীল, বিএনপির দায়িত্বশীল তারেক রহমান সহ তার রেখে যাওয়া যতগুলো কর্মী রয়েছেন, আল্লাহ সকলকে যেন সান্ত্বনার জিন্দেগি, আল্লাহ সকলকে সবর ইখতিয়ার করার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين জুমার দিন দোয়া কবুল হয়, জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুল হয়, জুমার দিন মাগরিবের পূর্বে দোয়া কবুল হয়, সূর্য ডুবন্ত অবস্থায় দোয়া কবুল হয়। তোমার রাসূল এই টাইমে বেশি বেশি ইস্তেগফার করেছেন। আল্লাহ এইরকম মুহূর্তে আমাদের এই বাংলাদেশের পরিচালক ছিলেন, বাংলাদেশের তিনবারের প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, মরহুমা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তার রূহের মাগফিরাতের জন্য চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আল্লাহ হাজারো জনতা নিয়ে তোমার আলিশান দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে এই পরন্তু বিকাল বেলার দোয়া আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ বেগম জিয়া ইন্তেকালের পর রব্বুল আলামিন
হাজার হাজার ওলামায়ে কেরাম তার জন্য দোয়া করেছেন। হাজার হাজার মাদ্রাসা থেকে কোরআনুল কারীম তেলাওয়াত হয়েছে। আজকে এই সরকারি মাঠে, কলেজ মাঠে যে আয়োজন হয়েছে, সমস্ত আয়োজনগুলোকে কবুল করে নিয়ে সওয়াব সোনার মদিনায় পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত ইন্তেকাল করে যারা শহীদ তাদের রূহে পৌঁছায় দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের কলিজার টুকরা আব্বা আম্মা সহ আপনজনগুলো যারা কবরে চলে গেছেন, মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, দুনিয়াতে তোমার বান্দি যেমনটি জিন্দেগি করেছেন তুমি ভালো জানো। আয় আল্লাহ, কত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায় হয়েছেন, কত হাসিবিহীন মানুষের পাশে দাঁড়িয়ে তার মুখে হাসি ফুটিয়েছেন, কত মাজলুমের পাশে দাঁড়িয়ে আয় আল্লাহ তাআলা মাজলুমের সহায় হয়েছেন। দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ তাআলা তার জন্য যত মানুষ চোখের পানি ফেলে কেঁদেছে, আল্লাহ মেহেরবানি করে তার তাদের চোখের পানিগুলো কবুল করে নিয়ে আল্লাহ তোমার বান্দিকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা যতটুকু দেখেছি তিনি শালীন ছিলেন, ভদ্র একজন রমণী ছিলেন। আয় আল্লাহ, তিনি নমনীয় ছিলেন, সবর ইখতিয়ারকারী সাবির ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতিটি ভালো কাজগুলোকে কবুল করে নিয়ে মানুষ হিসাবে যদি কোনো ভুল করে থাকেন আল্লাহ মাফ করে দাও, তার ভালোগুলো কবুল করে নাও। তার কলিজার টুকরা স্বামীর পাশে তার আপনজনের কাছে শুয়ে আছে, সে আল্লাহ তাআলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ তার অর্ধাঙ্গিনীকে তুমি উভয়কেই জান্নাতের মেহমান বানায়া দাও। বর্তমান বিএনপির বাহক আল্লাহ জনাব তারেক রহমান সাহেব, আল্লাহ তাআলা তাকে সহ তার পরিবারের সকল সদস্যদেরকে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ তাআলা এমপি পদপ্রার্থী হিসেবে হারুন ভাই আল্লাহ তাআলা চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন থেকে দায়িত্ব পালনের ইচ্ছা পোষণ করেছেন। রব্বুল আলামিন, আসমান থেকে তোমার যেটা সঠিক ফয়সালা, আল্লাহ তাআলা আমাদের অভিভাবক হিসেবে তুমি সঠিক ফয়সালা করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله.